চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বহরমপুর রবীন্দ্র সদনে বিদ্যাভারতী সঙ্গীত কলাকেন্দ্রের উদ্যোগে সমাবর্তন, শিক্ষক সম্মাননা এবং এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো। সংস্থার পরিচালক সুদীপ্ত মিত্র এবং শিল্পী মিত্রের যৌথ পরিচালনায় আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে 19টিরও বেশি সাংস্কৃতিক দল অংশগ্রহণ করে। এদিনে জমকালো অনুষ্ঠানে গান, কবিতা, আবৃত্তি, বাদ্যযন্ত্রের মেলবন্ধন এবং পাশ্চাত্য নৃত্যের চমৎকার প্রদর্শনীর মাধ্যমে এক বর্ণময় পরিবেশ সৃষ্টি হয়। ধন্যবাদ প্রথমেই বিদ্যাভারতী সঙ্গীত কলা কেন্দ্রকে আমাদের বহরমপুরটাকে বেছে নেওয়ার জন্য। সুদীপ্তবাবু প্রস্তাব দিয়েছিলেন যে আমরা বহরমপুরে একটা সমাবর্তন করি। আমরা বহরমপুরে যারা আছি, মুর্শিদাবাদ জেলার যারা আছি, তারা সবাই মিলে একটা গ্রুপ করে তারপরে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করি রবীন্দ্র সদনে। আজকে 26শে আগস্ট একটা ছুটির দিন পেয়ে দিনের বেলায়, এবং সেখানে অভূতপূর্বভাবে বহরমপুর তথা মুর্শিদাবাদের সবাই সাড়া দিয়ে এবং নিজেদেরা খুব অত্যন্ত আনন্দিতভাবে আজকে অংশগ্রহণ করেছে এবং প্রত্যেকের অনুষ্ঠান খুব ভালো হয়েছে আমার দেখা এখন পর্যন্ত। এখন নাচের অনুষ্ঠান চলছে, এটাও অসম্ভব ভালো হচ্ছে। আর সেই সঙ্গে সঙ্গে বিদ্যাভারতী এই যে ট্যালেন্ট খুঁজে নেওয়ার একটা প্রবণতা এবং বিভিন্ন জায়গায় রাজ্যের যে অনুষ্ঠান করার মধ্য দিয়ে সকলের সঙ্গে একাত্মতা, একটা যোগাযোগ করা, সেটার জন্য বিদ্যাভারতী সঙ্গীত কলা কেন্দ্রকে অবশ্যই ধন্যবাদ আমাদের এভাবে ডেকে নিয়ে পাশে থাকার জন্য। আমাদের সব জায়গায় ছড়িয়ে আছে নানান ধরনের ট্যালেন্ট। কেউ নাচে, কেউ গানে, কেউ কবিতায়, কেউ আঁকায়, কেউ যোগ ব্যায়ামে। অসম্ভব তারা গুণী। আমরা কিন্তু সবাইকে চিনতে পারি না। আমরা একদম মাটির কাছাকাছি এবং তাদের কাছাকাছি পৌঁছতে চাইছি এবং তাদের মধ্যে থাকা স্কিলকে পৌঁছে দিতে চেষ্টা করছি সবার মধ্যে। অদ্ভুত রকম সকালবেলা থেকে ভালো লাগা এবং প্রত্যেকের এক্সেলেন্স অপরকে মুগ্ধ করছে। আমরা আগামী সময়েও চেষ্টা করব সবাইকার মধ্যে থাকা এই সুপ্ত যে চেতনা এবং তাদের শিল্পকে সবার সামনে মেলে ধরতে। এটা একটা প্ল্যাটফর্ম। আমরা সবাই মিলে শিল্পীরা হাত ধরাধরি করে রয়েছি। বিদ্যাভারতী সঙ্গীত কলা কেন্দ্র। বিদ্যাভারতী সঙ্গীত কলা কেন্দ্র একটা স্বশাসিত পরীক্ষার একটা সংস্থা, যেখান থেকে বিভিন্ন ছেলেমেয়েরা সাংস্কৃতিক পরীক্ষা দেয়। এরকম অনেকেই আছেন, কিন্তু আমাদের যেটা মনে হয়েছে যে যারা শিল্পীরা, যারা সঙ্গীত পরিবেশন করেন, যারা আবৃত্তি করেন, যারা যন্ত্রশিল্পী, যারা নৃত্যশিল্পী, তাদের সঙ্গে সকলের একটা বেঁধে বেঁধে থাকাটা ভীষণ জরুরি। মানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের দেখা হওয়া, কাজ করা, এবং সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এই বোর্ডটি তৈরি করা। এবং আমরা সকলে মিলে চেষ্টা করছি যে সংস্কৃতির যেন আদান প্রদান হয়। মানে আমাদের এখানকার শিল্পীরা কলকাতায় যাবেন, কলকাতার শিল্পীরা আসবেন। আমরা কিছুদিন পরে নভেম্বরে শান্তিনিকেতনে একটা অনুষ্ঠান করছি, সামনের মাসে ডায়মন্ড হারবারে একটা কাজ করছি, এবং দেশের বিভিন্ন প্রান্তে কাজ করার চেষ্টা করছি, ত্রিপুরা এবং আসামেও করেছি। তো আমরা চেষ্টা করব যাতে বিদ্যাভারতী সঙ্গীত কলা কেন্দ্রের এই প্রচার এবং প্রসার সর্বত্র ছড়িয়ে পড়ে। আজকে সব মিলিয়ে 19টি টিম যারা অনুষ্ঠান করছে এখানে, এবং তারা সকলেই সকলের মতো পারফর্ম করেছে। কেউ আবৃত্তি করেছে, একেবারে চন্দ্রশেখরদা পাশেই রয়েছে। চন্দ্রশেখরদার তবলার অনুষ্ঠান দিয়ে শুরু হয়েছে আজকের পথ চলা, এবং অসংখ্য শিল্পীরা রয়েছেন এখানে। অত্যন্ত গুণী শিল্পী অভিজ্ঞান রয়েছেন। আকাশবাণী থেকে মানে আমি এবং শিল্পী দুজনেই রয়েছি। আমাদের শিল্পী মিত্র হচ্ছেন বিদ্যাভারতী সঙ্গীত কলা কেন্দ্রের সম্পাদিকা।